ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা ডব্লিউবিসিএস এর জন্য অতি গুরুত্বপূর্ণ ইতিহাসের ২৫টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কি আছে? না, হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেস হ্যাভ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম কোথায় এগ্রিকালচারের সন্ধান বা এভিডেন্স পাওয়া গেছে? অপশন এ কি বলছে দেখো, প্রতাপগড়। অপশন বি বলছে মেহেরগড়। অপশন ডি কুয়েটটা। অপশন ডি হচ্ছে কালাট। তো ভারত উপমহাদেশের মধ্যে প্রথম আমরা যেখানে এগ্রিকালচারের সন্ধান পাই হচ্ছে মেহেরগড় সভ্যতায়। ঠিক আছে? তাহলে কি হবে? মেহেরগড়। এটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে? বর্তমান পাকিস্তানে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে, দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট আর সেপারেট বাই। অশোকের ব্রাহ্মী স্ক্রিপ্টের প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন? এখানে কি বলছে? আলেকজান্ডার কানিংহাম। অপশন বি বলছে জেমস প্রিন্সেপ। অপশন সি ম্যাক্স মুলার। অপশন ডি বলছে মার্টিমার হুইলার। তাহলে অশোকের যে ব্রাহ্মী স্ক্রিপ্ট প্রথম যে পাঠ উদ্ধার করেছিলেন তার নাম হচ্ছে জেমস প্রিন্সেপ। ঠিক আছে? জেমস প্রিন্সেপ। তিনি 1837 সালে এই লিপির মানে ব্রাহ্মী লিপির পাঠ উদ্ধার করতে পেরেছিলেন। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোইং সাকসিড সমুদ্রগুপ্ত অ্যাজ দ্য নেক্সট রুলার অফ দ্য গুপ্ত ডাইনেস্টি? সমুদ্রগুপ্তের পর সমুদ্রগুপ্তের পর গুপ্ত বংশের সিংহাসনে কে বসেছিল? অপশন এ চন্দ্রগুপ্ত টু। অপশন বি বিষ্ণুগুপ্ত। অপশন সি চন্দ্রগুপ্ত ওয়ান। অপশন ডি স্কন্দগুপ্ত। তো তাহলে কি হবে? সমুদ্রগুপ্তের পর তার সমুদ্রগুপ্তের পর সিংহাসনে কে বসেছিল? তো তাহলে হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাই তো? সমুদ্রগুপ্তকে কি বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া। কে বলেছিলেন? সেন্ট মিথ। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয়? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য বা শকারি। তাই তো? শকারি উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হু রোট মৃচ্ছকটিকম? মৃচ্ছকটিকমের লেখক কে? অপশন এ কি বলছে দেখো, বিশাখা দত্ত। অপশন বি শূদ্রক। অপশন সি বানভট্ট। অপশন ডি হচ্ছে ভাস। তা বিশাখা দত্তের লেখা দুটো গ্রন্থ আছে আমরা জানি। একটার নাম হচ্ছে মুদ্রারাক্ষস। এটা দেবী চন্দ্রগুপ্তম। দুই গুপ্ত যুগে লেখা। তারপরে শূদ্রক। ঠিক আছে? মৃচ্ছকটিকমের লেখক কে? শূদ্রক। বানভট্টের লেখা গ্রন্থের নাম জানি হর্ষচরিত। আর ভাসের হচ্ছে স্বপ্ন ভাস দত্তা। ভাসের লেখা গ্রন্থের নাম হচ্ছে স্বপ্ন ভাস দত্তা। বানভট্টের তো জানি হর্ষচরিত। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেন্ড নির্বাণ? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এনলাইটমেন্ট। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? আচ্ছা, লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। করেছিলেন প্রথম ধর্ম প্রচার করেছিলেন, তাই তো? তার হাতে প্রথম ধর্ম প্রচার করেছিলেন, যাকে আমরা বলি ধর্মচক্র প্রবর্তন। শ্রীনগরে তিনি কি করেছিলেন? দেহত্যাগ করেছিলেন। আর নির্বাণ তাহলে কোথায় লাভ করেছিলেন? বোধগয়া। তাই তো?
বোধগয়া, ডেথ। যাকে আমরা বলি নির্বাণ, শুধু নির্বাণ। নেক্সট কি বলছে দেখো। মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন এ হচ্ছে ফিরোজ শাহ তুগলক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিম্বিসার, আর অপশন ডি আলাউদ্দিন খিলজি। তা মালিক কাফুর কার জেনারেল ছিলেন, তাই তো? উত্তর তাহলে কি হবে? আলাউদ্দিন খিলজির। আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযানের তিনি ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন আর কি। পরের প্রশ্ন দেখো কি আছে। হু বিল্ড ইবাদত খানা? ইবাদত খানা কে তৈরি করেছিল এট ফতেপুর সিকরি? ফতেপুর সিকরিতে ইবাদত খানা কে তৈরি করেছিল? অপশন এ শাহজাহান, অপশন বি কি বলছে আকবর, অপশন সি জাহাঙ্গীর, আর অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব। তো আকবর 1576 সালে, 1576 সালে আকবর কি করেছিল না ইবাদত খানা তৈরি করেছিল, ঠিক আছে। এটা ছিল একটা মেনলি ধর্ম মহাসভা। পরের প্রশ্ন কি আছে দেখো। ভাস্কো দা গামা কেম টু ইন্ডিয়া? ভাস্কো দা গামা কবে প্রথম ভারতে আসে? অপশন এ বলছে 1498, অপশন বি 1496, অপশন সি হচ্ছে 1409, অপশন ডি 1492। ভাস্কো দা গামা প্রথম ভারতবর্ষে এসেছিল কবে? 1498 খ্রিস্টাব্দে। তখন কোথায় এসেছিল? কালিকটে, ঠিক আছে। সেখানকার রাজা কে ছিলেন? জামোরিন। দ্বিতীয়বার ভারতে কবে আসে? 1502, তৃতীয়বার আসে 1524। মোট 3বার তিনি ভারত এসেছিলেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। উইথ হুজ পারমিশন ডিড ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট? কার পারমিশনে ইংরেজরা ভারতে প্রথম তাদের কারখানা স্থাপন করেছিল? অপশন এ বলছে আকবর, অপশন বি শাহজাহান, অপশন সি জাহাঙ্গীর, অপশন ডি বলছে ঔরঙ্গজেব। তাহলে 1612 বা 1613 এই সময় করে, ঠিক আছে। জাহাঙ্গীর প্রথম ভারতে তাদের কারখানা স্থাপনের অনুমতি দেন ইংরেজদের, কোথায়? সুরাটে। আর এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1600 সালে। তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? আকবর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ বলছে 1762, অপশন বি 1764, অপশন সি বলছে 1768, আর অপশন ডি হচ্ছে 1772। তাহলে বক্সারের যুদ্ধ হয়েছিল কবে? 1764 সালে, ঠিক আছে। এই বক্সারের যুদ্ধ নিয়ে ডিটেলস আগের একটা ভিডিও দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড বাই কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? এ বলছে এ ও হিউম, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1835 সালে। প্রতিষ্ঠা কে করেছিলেন? এ ও হিউম, ঠিক আছে। প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস ছিল না, ঠিক আছে। কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। ইউনিয়ন নামটা সরিয়ে দিয়ে পরবর্তীকালে দাদাভাই নারোজি এই কংগ্রেস কথাটি যোগ করেছিলেন, ঠিক আছে। এবং এই কংগ্রেস কথাটি তিনি নর্থ আমেরিকা থেকে ধার করে এনেছিলেন। কংগ্রেস কথার অর্থ কি? কংগ্রেস কথার অর্থ হচ্ছে অ্যাসেম্বল বা সম্মেলন, সম্মেলন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতের জাতীয় কংগ্রেসের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম মহিলা বলেছে, ঠিক আছে। একটা প্রথম মহিলা হবে,
একটা প্রথম ভারতীয় মহিলা, একটা প্রথম বাঙালি মহিলা। ৩ টে প্রশ্ন এখান থেকে আসে। প্রথম যদি মহিলা বলেছে উত্তর হবে তাহলে কি অ্যানি বেসান্ত। ঠিক আছে? ১৯১৭ সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। আর সরোজিনী নাইডু হয়েছিলেন ১৯২৫ সালে। এই প্রথম ইন্ডিয়ান ওমেন। ইন্ডিয়ান ওমেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। দ্য মেইন লিডার অফ দ্য স্বরাজ পার্টি ওয়ার। স্বরাজ দলের মেইন লিডার কে ছিলেন? অপশন এ বলছে বিটল ভাই, জি প্যাটেল অ্যান্ড ডক্টর আনসারি। অপশন বি এম এন রয় অ্যান্ড মুজাফফর আহমেদ। অপশন সি বলছে মতিলাল নেহরু অ্যান্ড সিআর দাস। আর অপশন ডি বলছে বি আর আম্বেদকর অ্যান্ড পিসি যোশী। আর স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? ১৯২৩ সালে। এই স্বরাজ পার্টির প্রথম যে মেন লিডার ছিলেন মতিলাল নেহরু এবং সিআর দাস, চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাসের প্রেসিডেন্ট। ঠিক আছে? চিত্তরঞ্জন দাস ছিলেন প্রেসিডেন্ট আর মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি। এবং স্বরাজ পার্টি দুবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একবার হচ্ছে ১৯২৩ আর একবার ১৯২৬-এ। ১৯২৬-এ। এটা ডব্লিউবিসিএস এসেছিল পরীক্ষায় যে স্বরাজ পার্টি কতবার নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ১৯২৩ সালে ১০০টা আসনে প্রার্থী দিয়ে ৪৫ টায় জিতেছিলেন। পরের প্রশ্ন দেখো কি আছে। দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারি আছে সেটার নাম কি? সরি, পাকিস্তান ওয়াজ ডিটারমাইন্ড বাই, কে ডিটারমাইন করেছিল? অপশন এ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি স্যার র্যাডক্লিফ। অপশন সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। অপশন ডি স্যার বেথিক লরেন্স। তাহলে ১৯৪৭ সালে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারি সেটা ডিটারমাইন করেছিলেন হচ্ছে র্যাডক্লিফ। সেই জন্য আমরা র্যাডক্লিফ লাইন। পরের প্রশ্ন কি আছে দেখো। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? অপশন এ বলছে সি এফ অ্যান্ড্রুজ। অপশন বি বলছে রাজা রামমোহন রয়। স্যার উইলিয়াম জোন্স আর ডি উইলিয়াম মার্শাল। উত্তর তাহলে কি হবে? উইলিয়াম জোন্স। ঠিক আছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোন্স। কত সালে? ১৭৮৪ সালে। বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি আছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং লিড দ্য সিপাহি অ্যাট কানপুর ইন 1857 আপরাইজিং। ১৮৫৭ সালের মহাবিদ্যে কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল? ১৮৫৭ সালে কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে নানা সাহেব। কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছেন? নানা সাহেব। যার আসল নাম কি? নানা সাহেব আসল নাম হচ্ছে নবগোপাল। এই নানা সাহেব পরবর্তীকালে নেপালে চলে গেছিল। ঠিক আছে? পরবর্তীকালে নেপাল চলে যান। আর কুনওয়ার সিং কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল? বিহার থেকে। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে সূর্য সেন ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ইভেন্ট ডিউরিং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। সূর্য সেন কার সাথে যুক্ত ছিলেন? অপশন অ কি বলছে চিটাগং আর্মরি রেড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। অপশন বি বলছে কাকুরি কনস্পিরেসি। অপশন সি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। আর অপশন ডি বলছে হোম রুল মুভমেন্ট। সূর্য সেন সূর্য সেন যুক্ত ছিলেন কি চিটাগং আর্মরি রেড, যেটা হয়েছিল ১৯৩০ সালে বাংলাদেশের চট্টগ্রাম, বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী। প্রথম মাস মুভমেন্ট মহাত্মা গান্ধীর কোনটা ছিল? অপশন এ কি বলছে নন কোঅপারেশন মুভমেন্ট, যেটা হয়েছিল কবে? ১৯২০ থেকে ২২। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইন্ডিগো মুভমেন্ট আর সল্ট মুভমেন্ট। লাইনে কি হবে? নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে? এটা গান্ধীর প্রথম মাস মুভমেন্ট। পরের প্রশ্ন কি আছে দেখো।
হু অ্যামং দ্য ফলোইং অ্যানুলড দ্য পার্টিশন অফ বেঙ্গল? বঙ্গভঙ্গ রদ কে করেছিল? বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫, রদ হয়েছিল ১৯১১। ১৯১১ সালে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। তাই তো? আর লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল ১৯০৫। নেক্সট কি আছে দেখো। হু অ্যামং দ্য ফলোইং, ও একই কোয়েশ্চেন হয়ে গেছে। সেম কোয়েশ্চেন এটা। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অকার্ড। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল কোথায়? কবে হয়েছিল এটা? ১৯১৯ সালের ১৩ই এপ্রিল। ১৯১৯ সালের ২১শে মার্চ রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল। ঠিক আছে? সেই রাওলাট অ্যাক্টের প্রতিবাদী ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা ঘটেছিল। যেটা হয়েছিল অমৃতসরে। নেক্সট কি বলছে দেখো। Who commented that Kipps mission was a post-dated check on a crashing bank? ভেঙে পড়া ব্যাংকের post-dated চেক বলে উল্লেখ করেছিলেন কিপস মিশনকে। এটা কে বলেছিল? এটা বলেছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। তারপর দেখো বলছে দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার। রাওলাট অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? আমরা জানি সবাই যে ১৯১৯ সালের ২১শে মার্চ রাওলাট আইন পাস হয়েছিল। ঠিক আছে? এই অ্যাক্টের অপর নাম কি ছিল? ব্ল্যাক অ্যাক্ট। ব্ল্যাক অ্যাক্ট। পরের প্রশ্ন বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ইমিডিয়েটলি ফলোড দ্য পার্টিশন অফ বেঙ্গল? ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর কোন আন্দোলন শুরু হয়েছিল? আমরা জানি বঙ্গভঙ্গ পর যেটা হয়েছিল সেটা স্বদেশী মুভমেন্ট। ঠিক আছে? তা বঙ্গভঙ্গের সাথে স্বদেশী মুভমেন্টটাই যুক্ত। পরের প্রশ্ন কি আছে দেখো, at the stroke of midnight when the world sleeps, India will awake to life and freedom was said by? যখন সারা বিশ্ব ঘুমে মগ্ন, তখন একটা জাতি স্বাধীনতার চেতনায় জাগ্রত হয়ে উঠল। এই কথাটা কে বলেছিলেন? কথা বলেছেন ভারতের ১ম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে? এই ছিল আমাদের টোটাল ২৫ টা কোয়েশ্চেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ।